হাই হ্যালো, আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো নবমীর শুভেচ্ছা জানাই সবাইকে। তো অনেক দিন পর আমি ব্লগটা ছাড়লাম। আর আজকে নবমীর নাইট যদি ঘুরতে না যাই, কালকে তো দশমী পুজোই শেষ, আর যাওয়াই হবে না। তাই আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে, আর উবের ভাড়া করে নিয়েছি। আর উবের আমাদের এখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা উঠে পড়ি উবেরে, তারপর যাই দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো চেপে গেলাম আমরা গাড়িতে, আর আমার মেয়েকে দেখো কি খুশি হয়ে গেছে ও। আর এতদিন ব্লগ দিতে পারিনি, কারণ জানোই কাজের চাপ ছিল, অনেক কাজ ছিল, তাই দিতে পারিনি। আর এইদিকে তোমার ব্লগ করতেও টাইম লাগে, ব্লগ এডিটিং করতেও টাইম লাগে। আর আমার একা হাতেই সব করতে হয়, আমার পাশে তো কেউ নেই যে ভিডিও করে দেবে আমাকে বা কিছু হেল্প করে দেবে। ওই আমি একা একা সারাদিন যা ভিডিও করি, ছেলে আমাকে একটু হেল্প করে দেয়, এডিটিংটা করে দেয়, আমি সাউন্ডটা দিয়ে দিই, ও ছেড়ে দেয়। তো চলে আসলাম, আগে আমাদের সামনের পুজোগুলো দেখে নেই, তারপর দূরে যাব। আর বাবাকে বললাম এত কাদার ভিতর ঢুকবো কীভাবে, বললো যে সবাই তো ঢুকছে, ঢুকো। তো তার মধ্যে আমি সাদা একটা ড্রেস পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি নতুন ড্রেস কিছুই নেওয়া হয়নি, বাচ্চাদেরও দেওয়া হয়নি, যা দিয়েছে মামা পিসি মাসি ওরাই দিয়েছে। আমরা কিছুই দিতে পারিনি, কারণ আমি বাজারে যেতে পারিনি, মেশিনে অনেক কাজ ছিল। তো ওইগুলো তো দিতে হবে, কাস্টমারকে দিতে হবে, পূজার সময় তো পড়বে, ওরা পূজার জন্যই দিয়েছে। তো বাইরে তো দেখে নিলাম, দেখি এখন ভিতরে কি বানিয়েছে, চলো যাই। তো ছেলে মেয়ে ওর বাবা আগেই দেখে গেছে, আমি দেখিনি, তাই নিয়ে এসছে। বললো যে এটা আগে দেখে নাও, তারপর ওদিকে চলে যাই, দূরে চলে যাই আমরা। তো এখান থেকে সিধা আমরা রেস্ট ক্যাম্প চলে যাব, তারপর বাকিগুলো ঘুরবো। তো গাড়িতে প্যান্ডেলের সামনে রাখতে দেয় না, দূরেই রাখতে হয়। তো অনেকটাই দূরে রেখেছে ড্রাইভার, তো অনেকটাই হাঁটতে হচ্ছে, আর এদিকে রাস্তা ভর্তি কাদা। তো ড্রেসের নিচে কাদা লাগছে, আর পায়েও লেগে যাচ্ছে কাদাগুলো। তো গাড়িতে উঠে পড়লাম, তারপর বললো কোথায় যাবে, বললো যে রেস্ট ক্যাম্পে নিয়ে চলো সিধা। তো এখন আমরা রেস্ট ক্যাম্প যাচ্ছি, বিষ্ণুপুর দেখবো, তারপর রেস্ট ক্যাম্পে চলে যাব, কারণ গাড়ি বিষ্ণুপুর দিয়েই ঢুকবে। আর আমরা প্রত্যেকবার দুই ফ্যামিলি ঘুরতে যাই, উপরে এক ফ্যামিলি আছে আর নিচে আমরা। তো এবার ওরা কি করেছে, এক্সট্রা গিয়েছে, পার্সোনালি গিয়েছে। তো আমি ওদেরকে বলেছিলাম কি গো, তোমরা যে বললে না গাড়ি ভাড়া করবো কি না, বললো কি যে না আমরা এবার যাব না, দাদা অফিসে ছুটি পায়নি, তাই যেতে পারছি না, দেখি পরে কি করি। তো ওনাদের কি মিথ্যা কথাটা বলা উচিত ছিল? উচিত ছিল না। তো ওনারা সত্যি কথা বললে কি আমি খারাপ পেতাম? পেতাম না। ওনারা কী করলো, মিথ্যা কথা বলে সাইড কেটে গেল। ওনারা কি ভাবে, বা আমি পয়সা বেশি নেই নাকি গাড়ি ভাড়ার থেকে, আমি পয়সা মারি নাকি, ওটাই ভাবতে পারে হয়তো। তো আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর, নেমে গেছি, আর গাড়ি ওদিকে সাইড করে দিয়েছে, আর প্রচণ্ড ভিড়, অনেকটা দূরে দাঁড়া করিয়েছে, এখন হাঁটতে হবে, আর রাস্তা থেকে অনেক জল। লোকে বলে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। ঠিকই, সত্যি কথাই বলে, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গলটাই ভালো। এখন তো আমি জঙ্গল নিয়েই থাকবো, না আপন নিয়ে থাকবো, না পর নিয়ে থাকবো। বুঝে গেছি, আমি আপনদেরকেও বুঝে গেছি, পরদেরকেও বুঝে গেছি। কেউ কেউ কারো হয় না। আমি যতই চেষ্টা করি সবাইকে নিজের করে নিতে, কেউ আমাকে নিজের করে নেয় না, কারণ কি দূর দূর ছাই ছাই করে আমাকে, স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে, তারপর ছেড়ে দেয় আমাকে। এন্ট্রান্সটা তো খুব সুন্দর বানিয়েছে, এখন ভিতরে যাচ্ছি, ভিতরেও খুব সুন্দর হয়েছে, কারণ কি আর বাবা বলেছে খুব সুন্দর হয়েছে। তো ভিতরে না দাঁড়িয়ে না ফটো তুলতেই দিল না, ভিড় হয়ে গেছে অনেকটা, বের করে দিচ্ছে। তো বাইরে বেরিয়ে আরেকটা সামনে পুজো আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে ডেকোরেশনটা, সিম্পলের মধ্যে পাখা দিয়ে করেছে। আর আমার মেয়ে একটা পাগলি, যেখানেই ও খেলনা গাড়ি দেখে ওখানে উঠে যায়, দেখতে পাচ্ছে চৌকিতে উঠে গেছে। ও পূজাতে মনে হয় নাই নাই করে তোমার 1000 টাকা এই গাড়িতেই নষ্ট করে দিল। আর এইদিকে ওর বাবা বলছে আমি আছি, তোমরা ওইদিকে দেখে আসো, তোমার স্কুলে গিয়ে তুমি তোমার স্কুলের পূজাটা দেখে আসো। তো এখন যাচ্ছি আমি আমার স্কুলে পূজাটা দেখতে, বললো যে অনেকটাই সুন্দর হয়েছে, যাও দেখে আসো। তো আমরা যাচ্ছি, এদিকে আর বাবা মেয়েকে নিয়ে ওখানে আছে। আর পূজার কয়েকদিন আগের থেকেই না দেখছি ওনাদের মানে অ্যাটিটিউডটা, ওনাদের ব্যবহারটা মানে কীরকম তো জানি চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আমি পূজার কাজের জন্য আমি উপরে যেতে পারছি না, ওনাদের সঙ্গে কথাও বলতে পারছি না। আর আমার মেয়ে গেলে ওনা পট করে চলে আসে, জানি না কেন চলে আসে। আগে তো অনেকক্ষণ থাকতো, ওনারা খাওয়া দাওয়া করিয়ে দিত,
তারপর ঘরে এসে আমার মেয়ে ঘুমাস্ত। এখন না আমার মেয়ে ওদের ঘরে যেতেই চায় না, কেন যেতে চায় না তাও বুঝি না আমি। তো মণ্ডপে চলে আসলাম, স্কুলে চলে আসলাম, তো অন্য রাস্তা দিয়ে ঢুকিয়েছে আর বেরোতে দেয় আরেক দিক দিয়ে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বানিয়েছে। তো এখন ভিতরে যাই, দেখি ভিতরে কি বানিয়েছে। তো ভিতরটাও না খুব সুন্দর হয়েছে, দেখো পাথর দিয়ে বানিয়েছে, নদীর যে পাথরগুলো থাকে না ওই পাথরগুলো দিয়ে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছে। তো দাঁড়িয়ে কয়েকটা সেলফি নিয়ে নিলাম, কয়েকটা ফটো নিয়ে নিলাম। আর এদিকে ছেলে বললো মা চলো এখন যাই, বেরোই, বাবা ওরা ওদিকে দাঁড়িয়েছে। তো এদিক দিয়ে বেরিয়ে গেলাম। তো এন্ট্রেন্সটাও সুন্দর করেছে, এক্সিটটাও সুন্দর করেছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, মনে হচ্ছে যেন আমি কোনো হোটেলে এসেছি। তো মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম, এখন হাঁটা দিচ্ছি, যাচ্ছি ওর বাবার কাছে, ওই দিক থেকে যাব, আবার গাড়িতে উঠবো, তারপর আবার যাব মালিগাঁও। তো এদিকে দেখো খাবার জিনিস অনেকটাই বসেছে, তো এখানে খেতে গেলে তো দেরি হয়ে যাবে, তার জন্য আর দাঁড়ালাম না, আমরা ভাবলাম যে ওইদিকে গিয়েই খাবো। আর এদিকে ওই প্যান্ডেলের উপর দিয়ে আবার আসছি, তো খিচুড়ি দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল বলে আমার বোনজি বলছে মাসি আমি খিচুড়ি খেয়ে যাবো, প্রসাদ খেয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, আমি দাঁড়াবো না, তোরা খেয়ে নিস। তো আমি না আমার উচিত কথায় কাউকে ছাড়ি না, কোনো ভুল দেখলে আমার সহ্য হয় না, কোনো অন্যায় দেখলে আমার সহ্য হয় না, আমি চটর চটর বলে দিই বলে আমাকে কেউ পছন্দ করে না। তো করলে করুক, না করলে নেই, আমি ভুল দেখলে ওটাকে আমি প্রশ্রয় দিব না, তো আমি কেন প্রশ্রয় দিব? ভুল যেটা ভুল আমি বলবোই ওটা। তার জন্য তোমরা আমাকে খারাপ পাও ভালো পাও এটা তোমাদের ব্যাপার, আমার কোনো যায় আসে না। তার জন্যই আমাকে একটু লোকে কম পছন্দ করে। আর আমি লোকের সঙ্গে এখন কথা বলা ছেড়েই দিয়েছি, কমই কথা টথা বলি। তো আমরা গাড়িতে চেপে গেছি, আর দেখো ওই সামনে দিয়ে যাচ্ছি, মণ্ডপের সামনে দেখো কিভাবে লোক ঢুকছে। তো রাস্তায় অনেক জাম বলে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আর এদিকে টোটোও আসছিল সাইডে, তো টোটোর মধ্যে একটা ফ্যামিলি ছিল। আর আমার মেয়ে তো ভীষণ কথা বলতে ভালোবাসে, তো ওনাদের সঙ্গে না কথা বলতে বলতেই যাচ্ছিল। আর এদিকে দেখো রাস্তায় ডিস্কো হচ্ছে, তো ভাবছি একটু নেমে যাবো নাকি, একটু নেচে যাবো নাকি। তো এখানে না হ্যারি পটার বানিয়েছে, তো আমার বাবা বলছে নিচে নামবে নাকি। আমি বললাম যে আমি তো নামবো না, আমার পায়ে ব্যথা আছে, ওরা যদি নামে তো নামবে না। তো ওরা বললো যে না উপর থেকে তো দেখা যাচ্ছে, ভিতরে গেলে তো অনেকটা টাইম লাগবে। সত্যি করে ভিতরটা গেলে অনেকটাই টাইম লাগতো, কারণ কি লাইন ধরে 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 ঢুকাচ্ছে ভিতরে। আর উপরে ব্রিজের উপরে দেখতেই পাচ্ছ কত লোক, আর দেখো হ্যারি পটার উপরে উড়ে উড়ে যাচ্ছে। তো উঠে গেলাম ব্রিজের উপর, এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্ট মালিগাঁও, এগুলো দেখবো, তারপর যাবো লক্ষ্মী মন্দির। তো ওইদিকে ব্রিজটা তো অনেক লম্বাই, তাই একটু স্লোলি স্লোলি যাচ্ছে। আর ওইদিকে রাস্তাতে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং ব্রিজের উপরে, খুবই ভালো লাগছে দেখতে নাইটটা, রাত্রটা। তো আগে ঢুকে গেলাম পাণ্ডু বিবিসি কলোনি, তারপর যাবো এবিসি কলোনি, ওইগুলো দেখে তারপর ওই দিক দিয়ে বেরোবো। মানে এখন পর্যন্ত যতগুলি প্যান্ডেল দেখলাম সবগুলি খুবই সুন্দর হয়েছে, কোনোটাই খারাপ দেখলাম না আমি। জানি না লোকের চোখে কীরকম লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে, সব প্যান্ডেলই আমার খুব ভালো লেগেছে। আর মূর্তিগুলোও না খুব সুন্দর হয়েছে। পাণ্ডুর সব ঠাকুরগুলো দেখে চলে আসলাম রেস্ট ক্যাম্পে। আর দেখতেই পাচ্ছ রেস্ট ক্যাম্পের তামসা, রাত্র 2:30 বাজে।
ভিড় কতটাই, আর এদিকে মেলাও বসেছে, মেলারও ভিড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমরা আস্তে 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 ভিতরে যাচ্ছি, আর আমার মেয়ে আর হাজব্যান্ড তো আমাদের আগেই চলে যাচ্ছে, যে কিছু মেলাতে দেখবো বা কিছু কিনবো ওটারও উপায় নেই, ওদেরকে হারিয়ে ফেললে। আর এদিকে দেখো প্যান্ডেলটা না ছোপা দিয়ে করেছে। ছোপা মানে বুঝতে পারছো, ধুন্দুল, যে ধুন্দুলের ছোপা হয় না, গা কসলাই দিয়ে আমরা ওই ছোপা দিয়ে বানিয়েছি। তো ঠাকুর ঠুকুর দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এদিকে ছেলেকে খুঁজছি, এদিকে ছেলে আমাদের খুঁজছে, এদিকে হাজব্যান্ড আমাদের খুঁজছে। তো সবাই একসাথে হয়ে মিলে আবার বেরিয়ে পড়লাম। তো এদিকে ছেলে আর আমার বোনজি উঠে গেল মিউজিকে, আর এদিকে আমার মেয়ে উঠে গেছে নাগরদোলনাতে। আমি আর আমার হাজব্যান্ডই শুধু উঠিনি, কিন্তু টিকিটের দাম দেখলে না মাথা ঘুরিয়ে যায়। 150 টাকা করে 6 রাউন্ড দিবে, 6 রাউন্ডও হয়নি, 1 মিনিট বোধ হয় ঘুরিয়েছে, ওদেরকে নামিয়ে দিল। আর এদিকে আমার মেয়ে নাগরদোলনা থেকে নেমে আবার চলে গেল গাড়িতে। আর এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে যাবো এখন সিধা তোমার লক্ষ্মী মন্দির। তারপর দেখি কোথাও যাই না ঘরে যাই, ওটাই ভাবছি, কারণ কি এখন 3টা বেজেই গেছে। আর রাত্রেবেলা না ব্রহ্মপুত্রের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বাবাকে বললাম একটু দাঁড়াও, একটু এখানে বসি। আর বাবা বললো যে না, এখানে আর বসতে হবে না, এখানে মেয়ে মানুষ কম আছে, ছেলে মানুষ বেশি আছে, চলো এখন। তো চলে আসলাম লক্ষ্মী মন্দির। আর লক্ষ্মী মন্দিরে অনেকটাই রাস্তা হাঁটতে হতো যদি ভিড় থাকতো, কারণ কি আমরা অনেকটাই রাত্রে এসেছি, প্রায় 3:30টায়। তো ভিড়টা খুবই কমে গেছে, ভিড় নেই বলা যায়, দোকানপাটও নেই। আর এদিকে ওর বাবা বললো তুমি নামবে না, আমি বললাম যে না, আমি নামবো না। তো ওদিকে দেখো মণ্ডপের সামনে গাড়িটা রেখে তারপর ওর বাবা গেল ভিতরে। আর এদিকে আমাদের জন্য চপ নিয়ে আসলো গাড়িতে বসে খাওয়ার জন্য। আমার মেয়ে তো গাড়িতেই ঘুমিয়ে গেছে। তো চলে আসলাম 5টার সময় ঘরে। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি ভালো করে ঘুমাসি না, তো ভাবলাম একটু ভালো করে ঘুমিয়ে নেই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, শুভ সকাল।